ভারতে মসজিদ ভাঙতে মুসলিমদের লোভ দেখাচ্ছে হিন্দুত্ববাদী মোদী সরকার। মুঘল আমলের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মসজিদ সংক্রান্ত বহুল আলোচিত বিরোধ নিষ্পত্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশনায় আয়োজিত বিশেষ লোক আদালতে এক নতুন জল্পনার সৃষ্টি হয়েছে। শুনানি চলাকালে হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে শাহী ঈদগাহ মসজিদটি স্বেচ্ছায় ভেঙে ফেলার বিনিময়ে মুসলিমদের মেওয়াত অঞ্চলে 10 একর জমি এবং সেখানে নতুন মসজিদ নির্মাণের যাবতীয় খরচ বহন করার বিতর্কিত প্রস্তাব দেওয়া হয়েছে। শুক্রবার 7 আগস্ট অনুষ্ঠিত এই বিশেষ লোক আদালতে উভয় পক্ষ নিজ নিজ অবস্থান তুলে ধরে। আদালত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী 18 আগস্ট। প্রতিবেদন অনুযায়ী এর আগের শুনানিগুলোতে নোটিশ জারি করা সত্ত্বেও মুসলিম পক্ষের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। শুনানি চলাকালীন সনাতন হিন্দু শ্রীকৃষ্ণ জন্মভূমি সংঘর্ষ ন্যাস এর সভাপতি দীনেশ শর্মা এই প্রস্তাব সামনে আনেন। তিনি জানান, শাহী ঈদগাহ মসজিদটি যদি মুসলিম পক্ষ স্বেচ্ছায় অপসারণ বা ভেঙে ফেলে তবে তাদের নতুন মসজিদ গড়ে তোলার জন্য মেওয়াত এলাকায় 10 একর জমি হস্তান্তর করা হবে। একই সঙ্গে তিনি আরো প্রস্তাব দেন, নতুন সেই মসজিদ নির্মাণের যাবতীয় ব্যয়ভারও তাদের সংগঠন থেকে বহন করা হবে। দীনেশ শর্মা বলেন, উভয় পক্ষের সম্মতিতে যদি এটি ভেঙে ফেলা হয় তবে আমরা মেওয়াটে তাদের 10 একর জমি দেব এবং মসজিদ নির্মাণের সমস্ত খরচও প্রদান করব। অযোধ্যার বাবরি মসজিদের স্থানে নির্মিত রাম মন্দিরের আদলে মথুরাতেও সনাতনীদের ভগবান কৃষ্ণের একটি বিশালাকার মন্দির নির্মাণের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি। 17 একরের ইতিহাস প্রসিদ্ধ এই শাহী ঈদগাহ মসজিদ ও তার সংলগ্ন জমি নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই চলছে। বর্তমানে বিভিন্ন সামাজিক সংগঠন, সাধু সন্ত, শ্রীকৃষ্ণ জন্মভূমি সেবা সংস্থান এবং শাহী ঈদগাহ মসজিদের ব্যবস্থাপনা কমিটির দায়ের করা প্রায় 18টি পিটিশন এলাহাবাদে হাইকোর্ট এবং ভারতের সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। হিন্দুত্ববাদী পক্ষ ঐতিহাসিক মসজিদটি অপসারণ করে সেটিকে শ্রীকৃষ্ণের জন্মস্থান হিসেবে দাবি করে আসছে। অন্যদিকে মুসলিম পক্ষ এবং মসজিদ কমিটি এই দাবির তীব্র বিরোধিতা করে আসছে এবং ঐতিহাসিক স্থানটির পবিত্রতা ও আইনি সুরক্ষার পক্ষে অবস্থান জোরদার করছে। উল্লেখ্য, ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ জেলায় পূর্ব নোটিশ ছাড়াই 3টি মসজিদ, কয়েকটি মাজার সহ মোট 30টি স্থাপনা ভেঙে ফেলেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটির মুসলমানদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ। মঙ্গলবার 30 জুন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান গ্যাজেটের এক প্রতিবেদনে জানা যায়, উচ্ছেদ অভিযানে মোট 30টি স্থাপনা ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে 3টি মসজিদ ও কয়েকটি মাজার সহ 11টি ধর্মীয় স্থাপনা, 17টি বাণিজ্যিক ভবন এবং 2টি আবাসিক ভবন। তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড প্রকাশিত একটি ভিডিওতে মসজিদ ভাঙার দৃশ্য দেখা গেছে। ঘটনার পর জমিয়তে উলামায়ে হিন্দের একটি প্রতিনিধি দল কচ্ছ জেলা পরিদর্শন করে। দলের নেতৃত্ব দেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মাওলানা হাকিমউদ্দিন কাশিমি। তিনি অভিযোগ করেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই মসজিদগুলো ভেঙে ফেলা হয়েছে। এ বিষয়ে প্রশাসনের কাছে ব্যাখ্যা চাওয়া হলেও সন্তোষজনক কোনো জবাব পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি। ভেঙে ফেলা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ঐতিহাসিক জুনা কান্দোলা মসজিদ। মসজিদের খাদেমের অভিযোগ, হঠাৎ অভিযান চালিয়ে মসজিদটি ঘুরিয়ে দেওয়া হয়। বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের আটক করার হুমকিও দেওয়া হয়েছিল। স্থানীয়দের দাবি, 1965 সাল থেকেই জুনা কান্দোলা মসজিদটি ওয়াকফ সম্পত্তি হিসেবে নিবন্ধিত ছিল। নান্দনিক স্থাপত্যের কারণে এটি এলাকার অন্যতম পরিচিত ধর্মীয় স্থাপনা হিসেবে পরিচিত ছিল।